কলকাতায় চলছে এমপি আনারের ময়নাতদন্ত। রহস্যজনক লাল গাড়ি ফরেনসিক টেস্টে বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান। এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনআর্থ করব। পূর্ব বাড্ডায় জরাজীর্ণ বাড়ি থেকে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার, ৩ জন আটক। উপজেলা নির্বাচনে নাশকতার পরিকল্পনা ছিল ধারণা র্যাবের। বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। নোংরা পরিবেশে আর ভগ্নপ্রায় ভবনে ধুকে ধুকে চলছে মাটিরাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। রয়েছে চিকিৎসক নার্সের সংকট। সবসময় নোংরা থাকে পুরো হসপিটালের ভিতরে, একটা বাথরুম কাঁচরা গন্ধ বাস একবার অসহ্য লাগে। ফ্লোরের মধ্যে বেড দিল, ফ্লোরের মধ্যে আছি, অসুবিধা হচ্ছে এখানে চলাফেরা, সবাই লোকজন চলাফেরা করতেছে, কাদার মধ্যে রয়েছে। আজ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ দুর্ঘটনায় নিহতদের দাফন জন্মস্থানেই করা হবে সমাহিত। বিদায় আয়োজনে বিশ্ব নেতারা। সবাইকে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা অ্যাপার্টমেন্টে মিলল ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জড়িতরা প্রায় সবাই বাংলাদেশি। কলকাতা পুলিশ জানিয়েছে, যে ফ্ল্যাটে মরদেহ পাওয়া গেছে সেটি ভাড়া করেছিলেন আখতারুজ্জামান নামে যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশি। এদিকে পুলিশের হাতে আসা সিসি ক্যামেরার সবশেষ ফুটেজে দেখা গেছে, কলকাতার একটি হোটেল থেকে গাড়িতে উঠেছিলেন এমপি আনার। ১৩ মে স্থানীয় সময় বিকেল ৫:১৫ নাগাদ কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে সবশেষ দেখা যায় এমপি আনোয়ারুল আজিম আনারকে। এক সঙ্গী সহ দাঁড়িয়েছিলেন কারো অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে একটি লাল প্রাইভেট কার এসে দাঁড়ায়। সামনের বাঁ দিকের সিট থেকে নেমে আসা ব্যক্তিকে সালাম দেন আনার। কারের পেছনে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেন ৩ জন। পরে সবাই উঠে পড়েন ওই লাল গাড়িতে। এমপি আনার বসেন পেছনের ডান দিকে। তার কয়েক মিনিট পর একটি সড়ক অতিক্রম করে যায় সেই প্রাইভেট কার। এরপর থেকেই নিরুদ্দেশ আনার, কেবল পাওয়া যায় কিছু রহস্যময় SMS এর আলামত। ৯ দিন পর কলকাতার নিউ টাউনের এই অ্যাপার্টমেন্টের সঞ্জীবা নামের অভিজাত এই দালানের BU56 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আনারের খণ্ডিত মরদেহ। সকালে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন জেনে ভিড় করতে থাকেন সাংবাদিকরা। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশি গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশি গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারা গেছে। ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান আনার। জানা গেছে, এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের জের ধরে বেরিয়ে আসে ঘটনা। ওই ক্যাব চালক জানান, এমপি আনার প্রথমে বরানগর বিধান পার্ক থেকে নিউ মার্কেটের একটি হোটেলে যান। সেখান থেকে পরিচিত বাংলাদেশি বন্ধুর গাড়িতে সোজা চলে যান সঞ্জীবা আবাসনে। কলকাতা পুলিশ সূত্র আরও জানায়, মাসখানেক আগে BU56 ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী। ওই ফ্ল্যাটে সন্ধ্যাকালীন দাওয়াতে ২০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনার কথা শোনা যায়। দাওয়াতে ছিলেন ৬ থেকে ৭ জন, একজন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তবে এসব বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। জানিয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমরা কিছু খবর পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনআর্থ করব কি হয়েছে। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে গত ২ দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। জানা গেছে, তাদের একজন খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও তার স্ত্রী। তাদের নাম উল্লেখ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্তের স্বার্থে সব বলতে চান না তিনি। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমরা
আমাদের পুলিশ ধরেছেন। বাবার হত্যার খবর পেয়ে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান এমপি আনারের মেয়ে। এর আগে কলকাতায় যাওয়ার পর বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে ডিবির সহযোগিতা চেয়েছিলেন তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এ ঘটনায় কলকাতার নিউ টাউন থানায় হত্যা মামলা হয়েছে, আর ঢাকার শেরেবাংলানগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন আনারের মেয়ে। সরকারের কাছে গুরুত্বের বিষয় এখন এমপির মরদেহ ফিরিয়ে আনা। ডিএনএ নমুনা, ময়না তদন্ত সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 13 তারিখে শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে। পরে খণ্ড খণ্ড করে লাশ সরানোর চেষ্টা করা হয়। প্লাস্টিকের ব্যাগে ডিসপোজ করার জন্য আলাদা লোকও নিয়োগ দেওয়া হয়। তার দেহের নানা অংশ ফ্রিজে রাখা হয়েছিল। আজ সিআইডির কাছ থেকে নতুন তথ্য পাওয়া যেতে পারে। এদিকে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারকে বহনকারী একটি লাল গাড়ির চলছে ফরেনসিক টেস্ট। বুধবার রাতে গাড়িটি জব্দের পর রাখা হয় পশ্চিমবঙ্গের নিউ টাউন থানার সামনে। নম্বর WB 18AA5473। পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন গাড়িটি। রাতে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। কলকাতা পুলিশ জানিয়েছে, গাড়িতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। গাড়ির ভেতরের বেশ কিছু আলামত পাওয়া গেছে। মূলত সঞ্জীবা গার্ডেন্সের একটি সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় লাল গাড়িটি। সুজুকির ওই গাড়িতে 2 সঙ্গীর সাথে কোথাও যান আনোয়ারুল আজিম। তাছাড়া এমপির খণ্ড বিখণ্ড লাশও গাড়িতে বহন করা হয়েছিল এমন প্রাথমিক ধারণা পুলিশের। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে হতবিহ্বল স্বজন নেতাকর্মীরা। শোকার্ত মানুষের ঢল তার বাড়িতে। পরিচিতরা স্মৃতি হাতড়ে স্মরণ করছেন কেমন ছিলেন এই রাজনীতিবিদ। আর নেতাকর্মীরা বলছেন, এমপি আনারের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে জেলার। তার অবর্তমানে থমকে যেতে পারে এই উন্নয়ন। পরিবারের সদস্য, রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবাই চান হত্যা রহস্যের উন্মোচন আর যথাযথ বিচার। নেতাকর্মীদের কাছে এতটাই দীপ্ত ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। দীর্ঘদিনের চেনা সেই নেতার এমন অস্বাভাবিক মৃত্যুর খবর শুনবেন এমনটা কখনোই ভাবেননি কর্মী সমর্থকরা। ভারতের কলকাতায় মরদেহ উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের। তার মৃত্যুর আকস্মিক খবরে একে একে জড়ো হতে থাকে শোকার্ত জনতা। স্মৃতিকাতরতায় স্মরণ করেন জীবদ্দশায় কেমন ছিলেন এই জনপ্রতিনিধি। আমরা কখনোই আশা করিনি বা কখনো আমাদের মাথায় আসেনি যে তাকে এভাবে নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে, কারণ তিনি আমাদের কালীগঞ্জবাসীর প্রাণের মানুষ ছিলেন। রাতদিন 24 ঘন্টা যে লোকটা মানুষের নিয়ে ভাবেন, নিজের নিয়ে সেই মানুষটা এইভাবে জীবন দিতে। ফুটবল, ক্রিকেট, পরবর্তী ক্রিকেট খেলতেন। মূলত খেলোয়াড় থেকে তিনি রাজনীতিতে আসেন। খুব নিবিড়ভাবে মিশতেন আর কি। প্রত্যন্ত অঞ্চলের লোকজন বলেন আর স্থানীয় লোকজন বলেন আর দূরের কোনো লোকজনের সাথে থাকেন। প্রায় 12 বছর ধরে এমপির দায়িত্ব পালন করে আসছিলেন আনার। তার হাত ধরেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এলাকার। নেতাকর্মীদের মতে তার অবর্তমানে অনেকটাই থমকে যাবে এই কার্যক্রম। এখানে চেয়ারম্যান হওয়ার পরে ওনার মতন মানুষ তো আমরা এখানে দেখিনি। একটা ভালো অভিভাবক হারিয়ে ফেলেছি, আজ আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কালীগঞ্জের উন্নয়নের রূপকারী ছিল তিনি। আমরা একজন অভিভাবককে হারালাম। উন্নয়নের কাছে যে ব্রিজটা দেখছেন, একটা ব্রিজ আছে, কঠিন একটা ব্রিজ করেছে কালীগঞ্জে। এত সুন্দর ব্রিজ কল্পনা করা যায় না। উন্নয়নমূলক কাজ যেখানে যেখানে যা দরকার সবকিছু রাস্তাঘাট ঠিক করে। হতবিহ্বল জেলার রাজনৈতিক অঙ্গন। এই ঘটনার নেপথ্যে কারা তা দ্রুত উদ্ঘাটনের দাবি তাদের। পিছনে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার পিছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।
2014, 18 এবং 24 এই 3 মেয়াদে টানা এমপি নির্বাচিত হয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। 12 মে চুয়াডাঙ্গার দর্শনাস্থল বন্দর দিয়ে কলকাতা যান এমপি আনার। 22 মে কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তার মরদেহ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ ব্যাপারে আরও জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। নাসিম, হত্যার বিষয়ে কিন্তু ক্ষণে ক্ষণেই নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে। এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সোহার, আসলে প্রতিনিয়ত এই ঘটনার সাথে জড়িত নেপথ্যের কারিগর কারা, কেউ এক সময় লাশ উদ্ধার হয়েছে, পরবর্তীতে জানা যাচ্ছে লাশ এখনো পাওয়া যায়নি, তার রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গেছে, সব মিলে কিন্তু একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে তিনি যে মারা গেছেন এই ঘটনাটি চাউর হওয়ার পর থেকে কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জের ওনার যে বাড়ি, সেই বাড়ির আশপাশে কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে লোক, নেতাকর্মী, তার স্বজনদের আমরা উৎসুক জনতার ভিড় দেখেছিলাম গভীর রাত পর্যন্ত। এখন কিন্তু আর সেই অবস্থাটা নয়, এখন গণমাধ্যম কর্মীরাই তাদের কাজ করছেন এবং সেখান থেকে উৎসুক জনতা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলেও আবার চলে যাচ্ছেন। তবে সবার সাথে কথা বলে আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে তাদের ভিতরে তারা একটি জিনিস কিন্তু সরাসরি জানতে চান যে যারা এর নেপথ্যের কারিগর, যারা এই ঘটনার সাথে দায়ী এবং কেন, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল বা কেন তাকে ওই সময় ইন্ডিয়াতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, সবকিছু তারা জানতে চান এবং এই নেপথ্যের কারিগর যারা আছেন তারা শুধু তাদের চেহারাটা তারা দেখতে চান যে এত বড় একটা নৃশংস, হত্যাযোগ্য এবং একজন সাংসদকে এইভাবে জীবন দিতে হলো। সবকিছু মিলে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে কালীগঞ্জবাসী সহ ঝিনাইদহবাসী কিন্তু জানতে চান যে এর দ্রুত খোলাসা হোক এবং তারা সরকারের কাছে দাবি রাখছেন যে যত দ্রুত সম্ভব এইসব মানুষদেরকে, এইসব যারা এর পেছনের কারিগররা যারা আছে তাদেরকে আইনের আওতায় বা তাদের মুখোশ উন্মোচিত হবে তত দ্রুত তারা কিন্তু ফাঁসি চাচ্ছে। অনেকে কিন্তু বলছেন যে ফাঁসি চাই তাদের দ্রুত এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওনার বাসায় ওনার পরিবার না থাকার কারণে কারোর সাথে কিন্তু যোগাযোগ করার কোনো সুযোগ নাই, যেহেতু তারা ঢাকাতে অবস্থান করছেন এবং একাংশ ভারতেও আছেন, এমনটি খবর আমাদের কাছে আছে। সব মিলে কিন্তু তারা শোকবিহ্বল, কারণ একটা মানুষ সুস্থ হতে গিয়েছিলেন ভারতে, সেই মানুষটা মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। সব কিছু মিলে কিন্তু মানুষের যে দাবির জায়গাটা খুব দ্রুতভাবে তারা চান যে এই ঘটনার সুরাহা হোক। সোহার। নাসিম, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যুক্ত হওয়ার জন্য। 2-3 মাস আগে শাহিনের সাথে সবশেষ দেখা হয়েছিল, তবে এমপি আনার এবং ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা ছিল কিনা জানি না, এমনটাই বলেছেন অভিযুক্তের বড় ভাই এবং কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম। লাস্ট বাসায় আসছে আজ থেকে প্রায় 3 মাস আগে, মানে রোজার আগে আসছে, এরপর আর বাসায় আসেনি। আর সাধারণত বাসায় এই 2 বছর 2.5 বছর যাবৎ বাসায় একটু কম আসে, আসলে ওই গ্রামে, আমাদের গ্রামের বাড়ি, ওখানে ওর একটা ফার্ম আছে, ফার্মে ইয়েটা আছে, ওখান থেকে অমনি আবার চলে যায়। এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না, এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। ঝিনাইদহ 4 আসনের এমপি হত্যায় অভিযুক্তের পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান। তিনি আছেন জেলার কোটচাঁদপুর এলাকায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, অভিযুক্তের স্বজনদের সাথে আপনি কথা বলেছেন ইতোমধ্যে, তাদের অভিমত কি এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা কথা বলেছি কোটচাঁদপুর পৌরসভার মেয়র এবং অভিযুক্ত যেমন শাহিন, তার বড় ভাইয়ের সঙ্গে শহীদুজ্জামান সেলিম।
তিনি কোটচাঁদপুর পৌরসভা মেয়র, তিনি যেটি বলেছেন যমুনা টেলিভিশনকে, তিনি বলছেন যে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষী যেই হোক, সেটি যদি তার ভাইও হয়ে থাকে তাহলেও যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা উচিত বা আইনের আওতায় আনা উচিত। এবং তিনি বলছেন যে গত কয়েক বছর ধরে আসলে ছোট ভাইয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। গত বছর তার মেয়ের বিয়েও অনুষ্ঠিত হয়েছিল মে-জুন মাসের দিকে, তখন তিনি একবার এসেছিলেন এবং এরপরে তিনি গত 2-3 মাস আগে একবার বাড়িতে কিছুক্ষণের জন্য এসেছিলেন এবং এরপর থেকে তিনি আসেননি। এবং তিনি বলছেন তার সাথে ওইভাবে যোগাযোগ হয় না, যেহেতু তিনি আমেরিকায় থাকেন এবং তিনি যদি দেশে আসেন তখন তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে অধিক এক রাত থাকার পরে তিনি আবার চলে যান এবং কোথায় থাকেন, কীভাবে কী করেন সেই বিষয়ে জানা নেই। আমরা জানতে চেয়েছিলাম যেহেতু তার বিরুদ্ধে স্বর্ণ এবং মাদকসহ এই অঞ্চলের যে সীমান্তবর্তী অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উঠে এসছে বা অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে, এবং নিহত এমপি আনারের সঙ্গে তার যে সখ্যতা বা বন্ধুত্ব সেটি বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে আনারের সঙ্গে তার ছোট ভাই আখতারুজ্জামান শাহীনের বন্ধুত্বের সম্পর্কে তিনি জানেন এবং তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুত্বের কথা জানেন। তবে তারা আসলে কি ব্যবসা করতেন বা কী অভিযোগ সেই বিষয়ে তিনি কোনো বিষয় বলতে চান না এবং তিনি সেই বিষয়ে কিছু জানেন না বলে জানাচ্ছেন। তবে একটি কথা তিনি আবারও দাবি করেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, যেহেতু তিনিও জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের উপর এই যে একটা নৃশংসভাবে হত্যা সেটি কোনোভাবে কাম্য নয় এবং সেটি শঙ্কা জাগা নেই বলে তিনি মনে করছেন। সোহাগ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। স্থানীয় পূর্ব বাড্ডার একটি বাসা থেকে 65টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র্যাব। বোমা তৈরির কাজ করতে থাকা অবস্থায় আটক করা হয়েছে 3 জনকে। জব্দ করা হয়েছে সরঞ্জামও। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো তৈরি হচ্ছিল ধারণা র্যাবের। আটককৃতদের কাছ থেকে আরও 2 জনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। টিনশেড এ বাড়িটি রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায়। বিকেল 4টার দিকে জরাজীর্ণ এই বাড়িটি ঘিরে শুরু হয় র্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশেপাশের এলাকা। প্রায় 7 ঘন্টা ধরে চলে অভিযান। ঘটনাস্থলে ব্রিফিংয়ে র্যাব জানায় 65টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। রাতেই সেগুলো গাজীপুরে পাঠানোর কথা ছিল। বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় 3 জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরও জানায় জঙ্গিদের কাট আউট সিস্টেমে কাজ করত এই চক্র। সজীবের কাছ থেকে বোমা নিয়ে মাসুম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত। ঈদ কিংবা উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমাগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র্যাবের। এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি, তবে আমরা ধারণা করছি সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। সজীব ও মাসুমকে ধরার চেষ্টা চলছে বলে জানায় র্যাব। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির মালিকের সংশ্লিষ্টতাও। এদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করবে এবং আদালতে। রাজীব আহমেদ, যমুনা নিউজ।